আমি এমনি আয়ার দিকে আঙুল তুললাম। সে সাথে সাথে একটা ডিম পেড়ে বসলো। মায়ের হয়ে তাকে উচিত শিক্ষা দিতেই এই কাজ করলাম। আমি আসলে স্বর্গের সন্তান দানকারী পড়ি। স্বভাবের দিক থেকে আমি বেশ দুষ্টু। গুরুজি ঘুমানোর ফাঁকে আমি চুপি চুপি তার পবিত্র চামড়টি নিই। এমনি সেটা এদিক ওদিক ঘোরাচ্ছিলাম। পর মুহূর্তেই মর্তের এক বৃদ্ধা হঠাৎ গর্ভবতী হয়ে পড়ল। এমনকি পশুরাও একটানা বাচ্চা জন্ম দিতে লাগলো। এসব দেখে আমার বড় ভাইরা খুব ঘাবড়ে গেলেন। তারা আমাকে থামাতে যাওয়ার আগেই গুরুজি হঠাৎ জেগে উঠলেন। আমি এতই চমকে গেলাম যে হাত কেঁপে পবিত্র চামড়টি মর্তে পড়ে গেল। গুরুজি ভীষণ রেগে গেলেন। তিনি সাথে সাথে আমাকে মর্তে গিয়ে চামড়টি উদ্ধারের শাস্তি দিলেন। সাথে এমন 9 জনকে সাহায্য করতে হবে যারা সত্যিই সন্তান চায়। তবেই আমার হাতের 9টি পুণ্যের পুঁতি জ্বলে উঠবে। তারপরই আমি স্বর্গে ফিরতে পারবো। মর্তে পৌঁছাতেই শুনলাম কেউ একজন সন্তানের জন্য প্রার্থনা করছে। আমি দ্রুত জাদু বলে তার সামনে হাজির হলাম। 3 বছর বিয়ে হলেও নারীটি এখনো গর্ভবতী হতে পারেনি। দেখলাম এক কালো ছায়া তার গর্ভকে ঘিরে রেখেছে। আমি সাথে সাথে এগিয়ে গিয়ে একটা মন্ত্র পড়লাম। কালো ছায়াটা দ্রুত দূর হয়ে গেল। তাকে বললাম আমি সেই সন্তান দানকারী পড়ি যাকে সে ডাকছিল। সে বিশ্বাস না করলেও বাচ্চাদের খুব ভালোবাসতো। আমার বাবা মা নেই শুনেই সে আমাকে তার সাথে বাড়ি যেতে বলল। তার দয়া দেখে প্রথমেই তাকে সন্তান পেতে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তার সাথে বাড়ি ফিরেই দেখি পুরো বাড়িটা কালো ছায়ায় ঢাকা। আমি সাথে সাথে মন্ত্র পড়ে সব কালো ছায়া তাড়িয়ে দিলাম। এরপর দেখলাম একজোড়া যমজ আত্মা বাতাসে ভাসছে। তারা নারীটির গর্ভে জন্ম নিতে চাইলেও কোনোভাবেই ঢুকতে পারছিল না। তাদের মায়ের গর্ভে পাঠাতে মন্ত্র পড়ার ঠিক আগেই আয়া আর দাদি ছুটে এলো। এসেই দাদি তাকে বাঝা বলে খোঁটা দিল আর অনুমতি ছাড়া আমাকে দত্তক নেওয়ার অভিযোগ তুলল। আয়া তো আমাকে তার অবৈধ মেয়ে বলেও অপবাদ দিল। কিন্তু ভালো করে খেয়াল করতেই বুঝলাম সে গর্ভবতী আর বাচ্চাটা খোদ দাদার। একথা শুনে দাদার সাথে সাথে উঠে দাঁড়িয়ে আমাকে বকতে লাগলেন। আয়া উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ তুলল। দাদি আমাকে ঘাড় ধাক্কা দিতে চাইলেও মা আমাকেই বিশ্বাস করলো। আমার কথা প্রমাণ করতে মন্ত্র পড়ে আয়া আর দাদার গলার লকেট দুটো খুলে নিলাম। লকেট দুটো যে আসলে জোড়া মেলানো তা দেখে দাদি তো পুরোই হতবাক।